চম্পাহাটির হারালের ভয়াবহ বাজি বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে বছর 60-এর এক ব্যক্তির। মৃতের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও 3 জন। তাদের মধ্যে রয়েছেন রাহুল পুই নামে বছর 22-এর এক ব্যক্তি। বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা যায় পিয়ালি খোলাকাটার বাসিন্দা রাহুল কাজ করত হারালের এই বাজি কারখানায়। রাহুলের বাবা মানেই তার বৃদ্ধা ঠাকুমা জানালেন, কিছুদিন হলো কাজে ঢুকেছিল রাহুল, তবে তার নাতি কি কাজ করত তা তিনি জানতেন না। 10 দিন কি 8 দিন এরকম হবে। যেটা কোন কাজ করতে বাজি দোকানে কাজ করতে কি তাও জানি না। আমাকে কিছু জানায় না। বলে আমি কাজে যাচ্ছি, ঠাকুমা একটা কাজ ঠিক করতে কাজে যাচ্ছি। আমি দোকান যাবি না? বলে হ্যাঁ দোকানে বিকালবেলা করে যাবো। দাদা বৌদি আমি আর ওর আমরা 3 জন আর একটা ছোট বোন আছে। বাবা মানে আমার কারোর সঙ্গে দেখাও হয়নি, জানাও হয়নি, আমি চিনি না কাউকে। আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে না, আমি তো সকালবেলা চলে যাই দোকানে। আমি বাবা কিছু জানি না এই ব্যাপারে। আমি কিচ্ছু জানি না, যে কাজে যাচ্ছে কি কাজে যাচ্ছে তাও জানতাম না। স্থানীয় বাসিন্দারা জানালেন, এলাকায় কোনো কাজ নেই, তাই সংসার চালানোর জন্য বাধ্য হয়ে এই কাজে যেতে হয় এলাকার ছেলেদের। ওই এলাকার বহু যুবক এমনকি নাবালকরাও এই বাজি কারখানায় কাজ করতে যায়। না না, অন্য কোনো কাজ নেই এদের, এই করে চলে আর কি। আর এইরকমভাবে যায়, গরিব মানুষের ছেলে কি করবে। এর আগে জিজ্ঞেস করেছিলাম, বলছে যে ওই কারখানায় তো ওই ভারী কাজ হয় না, ওই সব ভারী কাজকর্ম হয় না, ওখানে হালকা কাজ হয়, এর জন্য ওখানে যায়। ও যায় কী করবে, গরিব মানুষের ছেলেরা কী করে। ওই পাড়ায় আছে, ওই পাড়ায় কিছু যায়, ওই ভাড়া বাড়িতে 1-2 জন যায়। সরকার লাইসেন্স দিচ্ছে এদের ওই বাজি কারখানা করার জন্যে, ঠিকমতো স্টেপ নিচ্ছে না, কী করবে। নিরাপত্তা সে আমরাও জানি না, তো কার্যক্রম আমাদের বাড়ি থেকে যায় না, আমরাও যাই না। তবে একটু সরকার থেকে এদের একটা কোনো স্টেপ নেওয়া, কি এদের একটা কোনো একটা ইন্স্যুরেন্স করার দরকার ছিল যারাই এটা করে। আমার ছেলে কাজে যাচ্ছে বেশি দিন না, 3-4 দিন হচ্ছে এরকম। হ্যাঁ, যে ওর বাবার ফিজিওথেরাপির টাকা করতে পারছিলাম না, তারপরে ওষুধের করতে পারছিলাম না, সেই জন্য গেছিলো ওখানে। ওই বাক্স টাক্স বাঁধা, এই সমস্ত মশলার কাজও নাকি করতো না। কতক্ষণ ধরে ও চলে আসতো, বিকালবেলা চলে আসতো, 3টের দিকে চলে আসতো। ও সবাই নতুন 2-4 দিন যাচ্ছে তো, 250 টাকা করে ওনাকে দিত। ছেলের বয়স কিরকম? 17+11 পড়ছে। বিশ্লেষকদের একাংশের মতে, চম্পাহাটির এই ঘটনায় রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশাই ফুটে উঠেছে। পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বাজি তৈরির মতো বিপজ্জনক কাজে যাচ্ছেন তরুণরা। বাজিকাণ্ডের পর এই ইস্যুতে কি আদৌ টনক নড়বে প্রশাসনের? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।